সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের একটু সরলতা আছে কিছু জায়গায়, সেটা হলো পলিটিক্যাল জায়গায় এবং সরকারে কাউকে স্মার্টলি এবং একটু মায়া দিয়ে কথা বলতে দেখলে বাংলাদেশের মানুষ তার প্রেমে পড়ে যায়। যেমনটা একই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন চৌধুরী আশিক, তার জন্য একটি কনফারেন্সে তার একটি বক্তব্য দেখা দেশের মানুষ একেবারে গদগদ অবস্থায় পড়ে গেছেন এবং কেউ কেউ এমনও দাবি তুলছেন তাকে যেন ভবিষ্যৎ সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন কথা হইল, এই লোকটি কি তার কাজে সফল হয়েছেন কিনা। আজকে একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই লোকটা তো হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সামিট করলেন, নানান কিছু করলেন, ইংরেজিতে বক্তব্য দিলেন, অনেকে স্মার্টলি কথা বললেন, তার বিদেশি নাগরিকত্ব রয়েছে আরেকটি দেশের, সব কিছুই আছে। সমস্যা অন্য জায়গায়, টাকাটাই আনতে পারতেছেন না, বিনিয়োগটাই আনতে পারতেছেন না। অর্থাৎ তার যেটা কাজ সেটাই তিনি করতে পারতেছেন না, বাকি সব কিছুই করতে পারতেছেন। এটাকে বলে এলেম থেকে হেলেমের জোর বেশি। এলেম একটি আরবি শব্দ, এটার অর্থ হইল জ্ঞান। মানে জ্ঞানের থেকে যখন হচ্ছে আপনার অন্যান্য জ্ঞান বেশি হয়ে যায় তখন এইসব এইসব জায়গায় পড়তে হয় আর কি। একটু পড়ি। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম 9 মাস জুলাই থেকে মার্চ পর্যন্ত, অর্থাৎ এই সরকারের আমলে জুলাই অর্থাৎ আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে, এরপরে মার্চ পর্যন্ত এফডিআই এর নিট প্রবাহ ছিল 86 কোটি 10 লাখ ডলার। অর্থাৎ এই 9 মাসে, এই প্রথম 9 মাসে বিদেশি বিনিয়োগের যে অর্থ সেটা আসছে 86 কোটি 10 লাখ ডলার। ঠিক একই সময়ে গত বছর 2023-24 অর্থ বছরে একই সময়ে নিট এফডিআই প্রবাহ ছিল 116 কোটি টাকা। পার্থক্য কত? 30 কোটি মার্কিন ডলারের মতো পার্থক্য, 26% মতো গ্যাপ। এত বড় বিদেশি লোক নিয়োগ দেওয়া হইলো, এত ভালো ইংরেজি বলতে পারে, এত কিছু করতে পারে, দেশের মানুষের মনে জায়গা করে নিতে পারলো, টাকাটাই আনতে পারলো না। বুঝলাম শেখ হাসিনার পতনের পর দেশে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, অনেক ঝামেলা টামেলা ছিল, তো নাইলে 10 কোটি ডলার কম আসবে, এত কম আসলো কেন? তার মানে নিশ্চয়ই কোথাও ঘাপলা রয়েছে, যার যে কাজ সেটা সেভাবে করতে পারছে না। এটা গেল। সরকার নানান জায়গায় বিদেশি লোক বসিয়ে যে সেগুলোর ফল পাচ্ছে কিনা সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখন নতুন করে আরও একটি জায়গায় সরকার বিদেশি লোক ঢোকানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে শেয়ার বাজার। শেখ হাসিনার সময়ে মানুষ ব্যাপক হারে বলা বলি করতো, আমি নিজেও অনেকবার বলেছি সালমান এফ রহমানের ব্যাপক প্রভাব রয়েছে পুঁজিবাজারে, সে নিয়মিত এখান থেকে টাকা নিয়ে যায়, বড় বড় অলিগার্করা এখান থেকে টাকা, পুঁজিবাজারের টাকা মেরে দেয়, নানান কিছু ঘটে। কখনোই বাংলাদেশে এই শেয়ার বাজারে বিনিয়োগ করে, পুঁজিবাজারে বিনিয়োগ করে মানুষ কখনো শান্তি পায় নাই। এর পেছনে অনেকে প্রাণ পর্যন্ত দিয়েছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে। এই পুঁজিবাজারে এখন এনে বিদেশিদেরকে ঢোকানো হচ্ছে। তো বিদেশি ঢুকাইয়া কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি এটারে একেবারে রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবে? অন্যান্য সেক্টরে, এই যে বিডার কথা বললাম, এই বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যেখানে একজন বিদেশিকে আনলো, তিনি কি করতে পারলেন? করতে পারছে কিছু? আরও অন্যান্য যেসব জায়গায় জাতীয় ঐকমত্য কমিশন বিদেশি বসাইলো, কিছু করতে পারছে? ঐকমত্য আছে, রাজনৈতিক দলগুলোকে এক সুতায় গাঁথতে পারছে? পারেনি। বিদেশি দিয়ে কি এখন শেয়ার বাজার ঠিক করতে পারবে? আল্লাহ মালুম। আরও নানান জায়গায় আলী রিয়াজ বিদেশি নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, কিন্তু তিনি বেশিরভাগ সময় বাহিরে থাকেন বিদায় আমি তাকে বিদেশি নাগরিক মনে করব। তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তিনি কি এমন কাজ করে ফেলছেন যেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন? আরও অন্যান্য যে সংস্কার কমিশনের যে প্রধান রয়েছেন, এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে নিয়ে খুব আলোচনা হয়েছে, তিনি অনেক কিছু করে ফেলতে পারবেন, তিনিও একজন বিদেশি, দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। কি করেছেন? বলা হচ্ছিল 1.5 লক্ষাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে, কই পাঠাচ্ছে? কই? নতুন করে উল্টা আরো করিডোর দেওয়া হচ্ছে। এইটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগ করা লোকদের কাজ এরকম।
যদি এরকম কাজ হয়ে থাকে তাহলে আমাদের দেশীয় বস্তা পচা মালগুলাই ভালো। আমি বলবো কেন ভালো, অনেক কিছু করে তারা, দুর্নীতি করে, লুটপাট করে, কাজের কাজ কোনো কিছু হয় না, কিন্তু দেশটা বিক্রি করে দেয় না, করিডোর দিয়ে দেয় না। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু কখনো করিডোর দেয়নি। এটা গেল। একটু শেয়ার বাজারের বিষয়ে একটু আলাপ করি। শেয়ার বাজারে এই সমকালেরই একটা রিপোর্ট গত 8 মে প্রকাশ পেয়েছে। শেয়ার বাজারে এক যুগে সর্বোচ্চ পতন, যেই পতনটা হয়েছে যে সেটা সর্বশেষ 2013 সালে হয়েছে। এর কম পতন এর আগে এই গত এক যুগে বাংলাদেশের শেয়ার বাজারে হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যাকে রক্তের উপর দিয়ে বসানো হয়েছে, তাদের সময়ে শেয়ার বাজারে এরকম পতন পতন দেখা যাচ্ছে। আরেকটা রিপোর্ট, 5 সপ্তাহে টানা এই পতনে, 5 সপ্তাহের টানা পতনে শেয়ার বাজার থেকে উধাও 21,000 কোটি টাকা। আমি জনকণ্ঠের একটা রিপোর্ট দেখছিলাম, তারা বলছিল যে শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা উধাও, কিন্তু আমি ওই লিঙ্কে ঢোকার পর দেখলাম যে নিউজটা নেই। তারপরে আজকের পত্রিকার একটা রিপোর্ট, এটা অক্টোবরের রিপোর্ট, 38 দিনের পুঁজিবাজার হারালো 31,000 কোটি টাকা। এই হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে পুঁজিবাজারের অবস্থা। তো এই যখন পুঁজিবাজারের অবস্থা, তো আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের দেবদূত, তিনি ঘোষণা দিলেন দেশের শেয়ার বাজারকে কার্যকর ও বিনিয়োগ বান্ধব করতে বিদেশি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে আগামী 3 মাসের মধ্যে সংস্কার শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভালো শেয়ারের যোগান বাড়াতে সরকারি কোম্পানির বাইরে সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ার বাজারের তালিকাভুক্ত করারও নির্দেশ দিয়েছেন। ঠিক এই জায়গায় অনেকেই বলা বলি করছেন যে শেয়ার বাজারটাকে লুটে পুটে খেয়ে এখন আইনা বিদেশি ঢোকানো হচ্ছে। অন্যান্য যেসব জায়গায় আইনা বিদেশি দ্বৈত নাগরিকদেরকে ঢোকানো হয়েছে, কোন সেক্টরটাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভালো করতে পেরেছে যেখানে বিদেশি বা দ্বৈত নাগরিকদেরকে এনে এনে বসিয়েছেন? জাতীয় ঐক্যমত্য কমিশন ভালো করেছে, সংবিধান সংস্কার কমিশন ভালো করেছে, নির্বাচন সংস্কার কমিশন ভালো করেছে, বিডা ভালো করেছে। একটা উদাহরণ, কোনো ঐকমত্যই রাখতে পারেনি, কোনো বিনিয়োগই সেভাবে আনতে পারেনি যেটা আনার কথা ছিল। অথচ এর বাইরেও চৌধুরী আশিকের বাহিরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো ইন্টারন্যাশনাল রিকগনিশন রয়েছে। এরকম একজন সরকার প্রধান থাকা সত্ত্বেও তারা বিনিয়োগ আনতে পারতেছে না। আরেকটা রিপোর্ট, প্রতিবাদের পরেও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। আমি এই রিপোর্টগুলো পড়ছি কেন, একটু আপনাদের বোঝার জন্য। প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া পতেঙ্গা কন্টেনার টার্মিনালে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। এটা নিয়ে নানান প্রতিবাদ করেছে সেখানকার যে শ্রমিক রয়েছে আর অন্যান্য যেসব সংশ্লিষ্টরা রয়েছেন, নানান প্রতিবাদ করেছে, সমালোচনা হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে বদ্ধপরিকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বদ্ধপরিকর, তারা এই টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেবে। বাংলাদেশের কোন সেক্টরে এখন বিদেশিদের প্রভাব নেই? চট্টগ্রাম বন্দর দেশের প্রধান এবং সবচেয়ে বেশি বাণিজ্য হয় যে বন্দর দিয়ে, সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কি সংস্কার হবে আমরা দেখব। শেয়ার বাজার বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের গুরুত্বপূর্ণ অনেক জায়গা, নিরাপত্তা উপদেষ্টা যাকে করা হয়েছে তিনি একজন দ্বৈত নাগরিক, বিনিয়োগ কর্তৃপক্ষ একজন দ্বৈত নাগরিকের হাতে। আমাদের সংবিধান সংস্কার যিনি করছেন, সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনি একজন দ্বৈত নাগরিক, একজন মার্কিন নাগরিক এবং বাংলাদেশি নাগরিক। তাহলে বাংলাদেশের কোন জিনিসটা এই বাংলাদেশের মানুষের হাতে আছে? বলা হয়ে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও আধা বিদেশি আধা দেশি। তাহলে দেশের মানুষের হাতে কি আছে? তার উপর এই খলিলুর রহমানের নিয়োগ পাওয়ার পর আমেরিকা অর্থাৎ জাতিসংঘের মধ্য দিয়ে আমেরিকা রাখাইনে করিডোর পাচ্ছে। এই করিডোর পাইলে যে, আমি এখন পর্যন্ত এই চ্যানেলের জন্য সাক্ষাৎকার নিতে গিয়ে আমার আশপাশে যতজন জানাশোনা লোক আছে, যতজনের সঙ্গে কথা বলেছি,
এই ভূ রাজনীতি যত ভালো বুঝে, যতজনের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত এই সরকার নিতে যাচ্ছে, সরকারের কাছে এটা কেন জানি আত্মঘাতী মনে হচ্ছে না। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়কালে চলছে বাংলাদেশ। এটা শেষ পর্যন্ত কোন দিকে যায়, কিভাবে চলে, সেটাই এখন দেখার বিষয়। এই যে বিনিয়োগ কেন আসছে না, এই রিপোর্টটা বণিক বার্তা একটা স্পেশাল রিপোর্ট করেছে। তারা ব্যবসা রিলেটেড রিপোর্ট খুবই ভালো করে এবং এটার জন্য তারা অনেক প্রশংসা পেয়ে থাকে। এই রিপোর্টে একটা জায়গায় আমি দেখলাম, সেখানে বলা হচ্ছে, একজন বলছেন যে আসলে রাজনৈতিক সরকার নেই বিধায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহ পাচ্ছেন না। আবার বিনিয়োগ সম্মেলন যখন হচ্ছে, তখন বাংলাদেশে এই ইন্টারন্যাশনাল যে চেইন শপ আছে, কেএফসি, তারপরে ম্যাকডোনাল্ডস, বাটা, আর অন্যান্য যে সব জায়গায় আপনারা দেখলেন না, লুটপাট হইলো, হামলা হইলো, নানান কিছু হইলো, তো বিনিয়োগকারীরা আসবে কেন? না ডক্টর মোহাম্মদ ইউনূস ওই রকম ক্ষেত্র তৈরি করতে পারছে, নাকি প্রপারলি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারছে, নাকি দেশি মানুষ দিয়া দেশীয় অর্থনীতি, দেশীয় সব কিছুকে সমৃদ্ধ করার পথে এগিয়ে যাচ্ছে, কোনটা করতে পারছেন? জাস্ট বিদেশিদের উপর নির্ভর করছেন। বলা হয়ে থাকে উপদেষ্টা পরিষদেও যারা রয়েছেন একেবারে তার ক্লোজ লোক। তো এভাবে স্বজন প্রীতি, বিদেশিদের উপর নির্ভর কইরা তিনি আসলে দেশ চালাচ্ছেন। এটা শেষ পর্যন্ত কোন দিকে যায় এবং কি ঘটে, সেটাই এখন দেখার বিষয়। নাকি বাংলাদেশে শুধুমাত্র বিদেশিদের আধিপত্যই এই সরকারের আমলে দেখা যাবে, সেটাই দেখার অপেক্ষায় থাকতে হবে নাকি এখন, সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।